আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমাদের সাথে গতকালকের একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো আজকে ঈদ ছুটি আমাদের শেষ, তাই হইতেছে গতকালকে একটু গিয়েছিলাম ঘুরতে। তো ওই ব্লগটা তোমাদের সাথে সেরকম মূলত ঘুরতে না, আসলে বড় আন্টিকে দেখতে গিয়েছিলাম। দীর্ঘদিন ধরে আন্টি অসুস্থ, অনেকদিন আগে দেখতে গিয়েছিলাম, তারপর আর দেখতে যাওয়া হয়নি, বিভিন্ন ব্যস্ততায় আসলে যাওয়া হয়ে ওঠে না। তো যেহেতু প্রবাহ আসছে আর ঈদের ছুটিও শেষ পর্যায়ে, তো ভাবলাম যে সবাই মিলে গিয়ে বড় আন্টিকে দেখে আসি। এই জন্য আমরা চলে গেলাম হচ্ছে আমার বড় আন্টির বাড়ি রায়পুরাতে। অনেক দিন পর, অনেক বছর পরে আসলাম। আর বড় আন্টি বলতে হচ্ছে আমার সবার বড় ফুপু। আসলে আমি যে বাড়িটাতে ঘোরাঘুরি করতেছি এখন, এইটা হইতেছে আমার ফুপুর বাড়ির সামনে। এখন আবার করছে নতুন করে, নতুন বাড়ি, আর পিছনে হচ্ছে পুরান বাড়ি। তো আজকে এই প্রথম আমি এই বাড়িতে আসলাম। অনেক সুন্দর হয়েছে নতুন বাড়িটা, বাট আসলে এই বাড়িতে আমার কোনো পুরনো স্মৃতি নাই। আমরা যখন ছোট সময় আসতাম বা পরেও যখন আসছি, তখন অনেক আনন্দ করতাম, অনেক খেলাধুলা করতাম। আর বড় আন্টিও যখন আগে বাড়িতে যাইতো, তখন আসলে আমার আন্টির নাতি মানে আমার ভাইজি, তারপরে বোনজি, নীরা, পাপড়ি, ওরাও সাথে অনেক সময় যাইতো, থাকতো। আমরা অনেক খেলাধুলা করতাম, অনেক আনন্দ করতাম। তো আসার পর ওইগুলোই আসলে মনে পড়তেছিল। আর যা আস্তে আস্তে জারকা হইতেছে রাস্তায় ঘুমায় গেছিল। তো জারকারে এসে শোয়াই দিলাম। আমরা অবশ্য আস্তে আস্তে একটু বিকালই হয়ে গেছে। আর যেহেতু উল্লেখযোগ্য আসলে কেউ নাই, সবাই ঈদের ছুটি শেষ করে আসলে যার যার কর্মস্থলে ফিরে গেছে। তেমন কারোর সাথেই দেখা হয় নাই, তবে তাসলিমা আপা আছে। আর এই যে আন্টির সাথে আমরা কথা বলতেছিলাম। এমনিতে আলহামদুলিল্লাহ বড় আন্টি আছে, মোটামুটি ভালোই, সব কিছুই বলতে পারে। শুধু কোমরের সমস্যা, উঠতে পারে না, এই জন্য সে হইতেছে সমস্যা। তো আমরা এখন ছাদে উঠলাম, ওইটা ঘুরে নতুন বাড়িটা হইতেছে দেখতেছিলাম। আর বাড়িতে আসছি, পাপড়ির সাথে দেখা হয়েছে, লিজ আন্টির সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগলো। ছোটো সময় আমরা একসাথে কত সময় কাটাতাম, বাট এখন বড় হওয়ার পরে যার যার জায়গায় আসলে ব্যস্ততার কারণে দেখা হয়ে ওঠে না। হয়তো ফেসবুকে সবার সাথে সবার কানেকশন আছে, বাট আসলে সরাসরি সাক্ষাৎ হয় না। তো আজকে আয়সা পাপড়ির সাথে লিজান্টের সাথে দেখা হলো, অনেক গল্প করলাম, অনেক ভালো লাগলো। আর নীরার সাথে দেখা হয় নাই। আমি অবশ্য ঈদের দিন ছবি দেখছিলাম যে নীরা বাড়িতে আসছে, ভাবছিলাম যে নীরার সাথে দেখা হবে, পরে শুনলাম যে নীরা চলে গেছে। তো আমরা সবাই কথাবার্তা বলতেছিলাম, গল্প করতেছিলাম। বড় আন্টি আমাদের সাথে অনেক গল্প করতেছিল, অনেক কথা বলতেছিল। আর মূলত যেহেতু প্রবার হঠাৎ করে বিয়ে হয়েছে, আন্টিও শুনে নাই বা যাইতেও পারা সম্ভব না। তো এই জন্য মূলত প্রভাকে দেখার জন্য ওই আরও আজকে আসা, প্রভাকে নিয়ে আসছি। তো বড় আন্টিও অনেক বেশি খুশি হইতেছিল, আমাদের সবার সাথে অনেক কথা বলতেছিল, অনেক গল্প করতেছিল। তো প্রভা আর হাজব্যান্ড যাওয়ার কথা, যেহেতু একটু অসুস্থ হয়ে গেছিলো আর যায়নি, এই জন্য পরবর্তীতে আসতেছে ভিডিও কলে কথা বলতেছিল। তো আজকে ঘুরতে এসে অনেক বেশি ভালো লাগতেছে। আর প্রভার বিয়ের পরে আসলে ওইভাবে প্রবাসের সাথে নিয়েও আমার আসলে ঘোরাঘুরি হয় নাই। তো একদিকে দুই পাখি মারার মতো আর কি, বড় আন্টিরও দেখলাম, নবীবাদ আয়সা বেড়াইলাম, ঘুরলাম, আর প্রভার সাথেও ঘোরাঘুরি হইলো। তো আম্মু সবাই হইতেছে গল্প করতেছিল, বিভিন্ন কথাবার্তা। আর বড় আন্টিরও আসলে বাড়িতেও এখন যাইতে পারে না, আগে তো অনেক সময় যাইতো। তো বড় আন্টি হইতেছে আমার দাদার প্রথম সন্তান। তো আলহামদুলিল্লাহ আন্টির সাথে দেখা করলাম, কথা বললাম, অনেক বেশি ভালো লাগলো। আর এখন হইতেছে আমরা চলে যাব, তারপরও কথা যেন শেষ হইতেছিল না। সবাই আমার আন্টির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতা দান করে ভালো রাখে। আর যারকে এতক্ষণে মাত্র ঘুম থেকে উঠছে, এখন ঘুম থেকে উঠে বলতেছে চলো বাড়ি চলে যাই। তো এখন আমরাও আর বেশিক্ষণ দেরি করব না, বের হয়ে যাব। তো তোমাদের সাথে আজকে এই পর্যন্তই শেয়ার করলাম। সবাই অনেক বেশি ভালো থেকো, আমাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। এইবারের ঈদে লম্বা ছুটি পেয়ে সবাই কেমন ঈদ আনন্দ করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।